3256 যে দাগটা, সেই দাগটার মোট সম্পত্তি হচ্ছে 9 শতক। আমরা 2003 সালে এই 7 শতক ক্রয় করি আবু হাসান চঞ্চলের কাছ থেকে, আর বাকি থাকে 2 শতক। পরবর্তী এই খালেদা খাতুনের পিতা খলিলুল, উনি মোট জমি 4 শতক ক্রয় করায় আমার জমি থেকে 3 বছর পরে। তাহলে আমি 3 বছর আগে কিনছি। এখন কেনার পর ওখানে জমি যখন উনি কেনার পর ওনার যখন জমির দরকার হয়, তখন জমি দেখে 9 শতকের বেশি নয়। উনি তখন আমাদের কাছে দাবি করে যে আমি যে 4 শতক কিনলাম, আমাকে 4 শতক জমি বুঝি দাও। আমরা তো 4 শতক বুঝি দিতে পারবো না, কারণ আমরা জমি আছে 9 শতক, আমরা 7 নিচ্ছি, আর থাকে 2। আর উনি আমাদের কাছে জোর জুলুম করে 4 শতক চায়। আমরা 4 শতক না দেওয়ার কারণে উনি কেস করে। কেস করার পর 7 থেকে 8 বছর পর কেসের রায় আসে। কাগজ পর্যালোচনা ছাড়া উভয়ের কাগজ পর্যালোচনা করার পর আমাদের মহামান্য হাইকোর্ট আমাদের কাগজ দেখে, ওনার কাগজ দেখে আমাদেরকে রায় দিয়ে দেয় যে এই জমি 7 শতক আমাদের রাইট, তার 2 শতক নাই। এবং আপনারা হয়তোবা জানেন যে জমি আগে ক্রয় করে সে আগেই পায়, আর যে জমি যদি ওইখানে জমি না থাকে, পরবর্তী ক্রেতা সে জমি পাওয়ার যোগ্য নয়। এটা আপনারাও জানেন। এটা হচ্ছে আমাদের মহামান্য হাইকোর্টের কাগজ, এটা আদালতের কাগজ। তারা আবার সংবাদ সম্মেলনে আপনারা হয়তো বা সেই ভিডিও ফুটেজটা দেখছেন। সেই ভিডিও ফুটেজে বলছে তাদের জমি আমরা জোর দখল করে বাউন্ডারি ওয়াল দিয়ে ঘিরে আসি। আমরা তাদের জমি তো দখল করি না, আমরা আমাদের 7 শতক যে জমি সেইটুকু ঘিরে আমরা যখন ক্রয় করছি, ক্রয় করার 1.5 মাসের মাথায় আমরা সমস্ত বাউন্ডারি ওনাদের আগেই আমরা এই বাউন্ডারিটা সম্পূর্ণটা দিয়ে রাখছি। ওনাদের তো আমরা নতুন করি ওই 7 শতকে দেই নেই। আমাদের এই বাউন্ডারি ওয়াল দেওয়ার প্রায় 26 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে। 3256 দাগের মিল মালিক ছিল সালিকুর রহমান, আর আমি নিচ্ছি চঞ্চলের কাছে, এই কাউন্সিলের চঞ্চল 56 সাবেক দাগ 56 হালদা গেল কত 2342 না কত দেখেন তো, এই নকশা আছে, যাই হোক নকশা এখানে আছে। এখন ওই আমার বিরুদ্ধে আদালতে একটা কেস করলো। কেস করার পরে 7 বছর পর কেসটা রায় হলো, রায়টা আমাকে দিল, আর আমি বসি। আর যখন আমি বসি তখন থেকে আমার ঘরে আছে, বাড়ি আছে, এই অবস্থা খাই। ওই হঠাৎ 6 মাস পর আসি, একটা বড় ছাওয়াটা আছে, এই আমি আর তাঁতার কাম করি, আমি ভাঙা দিয়ে দেখে আসি, ছাওয়াটা ধরিয়েছে, হাতে তুলে বলে ভাইজান আমি নৌলের ঘরের জন্য কেস করছি, আপনি যদি আমার এই 5 শতক, আমার সামনে 5 শতক মারি আছে, কিন্তু ওই 5 শতক মারি যদি আমাকে মমতলা করে না দেন, তাহলে আমাকে এখান থেকে উঠে যাওয়া লাগবে। আপনি এই 5 শতক মারি দেবেন, তুমি আমার বিরুদ্ধে কেস করলেও আমি তো ভুঁই দেবো না। অনেক কিছুতেই আমার পাঁচ ছাড়ে না, ছাওয়া হাত তুলতেছে। আমি ঝোঁকোতে কয়ে দিলাম যা তোকে দেবো। এইটা হচ্ছে আমার কুড়াল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বিরুদ্ধে কেস করছিল, কেসে আমি রায় পাচ্ছি, 7 শতকে পাচ্ছি। কোথায় না রায় হয়েছি তো? হ্যাঁ রায় হয়েছে, না রায়ের কাগজ আছে। আমাদেরকে ভূমিদস্যু সাব্যস্ত করে যে অভিযোগ করেছেন তা সর্বদাই মিথ্যা। মূলত এই জমিটির ক্রয় সূত্রে মালিক আমার পিতা জনাব আলহাজ আব্দুল সালাম। তিনি গত 16/7/2003 তারিখে মৌজা কোবারু দাগ 3257 দাগের 45 শতক জমির মধ্যে 17 শতক জমি আবু হাসান চঞ্চল ও 8 শতক জমি সালিকুর রহমানের কাছ থেকে ক্রয় করেন। এই দাগে আমার পিতার ক্রয়কৃত মোট সম্পত্তি হলো 25 শতক। জমির মধ্যে 5 শতক জমি সংবাদ সম্মেলনকারী খালেদা খাতুনের মা রহিমা বেগম আমার বাবার কাছ থেকে বাড়ি করার সুবিধার্থে মবদলা দলিল করে নেন। আমার বাবা 3257 দাগের সামনের দিকের 5 শতক জমি রহিমা বেগমকে মবদলা দলিল মূলে ছেড়ে দিয়ে নিজেই পিছনে গিয়ে তাদের বাড়ি করার সুযোগ করে দেন। মবদলা দলিলের পর আমার বাবা প্রাচীর দিয়ে মোট 25 শতক জমির উপর স্থাপনা নির্মাণ করে বিগত 23 বছর ধরে হক দখল করার মাধ্যমে ব্যবসা পরিচালনা করে আসছেন। কিন্তু খালেদা খাতুন ও তার পিতা খলিলুর রহমান, মাতা রহিমা খাতুন